নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যখন ওরা গেল গেস্ট আউট হাউসে, তখন দেখা যাচ্ছে যে কুয়াশা একাই, আর তারপর সব দোষটা তো নিজের ঘাড়ে ওই বন্টি নিয়ে নিল, গ্র্যান্ড মামির চামচা নয়নতারার। সে তো গেল, কিন্তু ওদের মনের থেকে সন্দেহ গেল না। তারপরে তো যখন দেখছে যে প্রিন্সেস ভয় পাচ্ছে, তখন অনিরুদ্ধ বাড়ি থেকে চলে গেল। তারপরে খুঁজে পাওয়া গেল মন্দিরে, পুলিশ অ্যারেস্ট করলো। তারপরে তো বিদ্যুতের তরফ থেকেও উকিল তো বলেই যাচ্ছে কোর্টে নানা রকম। আর কোর্ট এটা যখন জানলো, যে মধুরাও বললো যে বডি পাওয়া যায়নি, যখন ওর বডি পাওয়া যায়নি, বডি মিসিং, তাহলে বিদ্যুৎ ঘোষ যে মারাই গেছে তার তো কোনো প্রমাণ নেই। তো কোর্ট সেটা স্বীকার করলো, তার কোনো প্রমাণ নেই। তখন বললো যে তোমরা সব কিছু প্রমাণ সাবমিট করো কোর্টে, আর তার জন্য সময় দেওয়া হলো। আর বিদ্যুতের উকিল তো সময় তো অনিরুদ্ধকে সাজা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এইখানে কতগুলো প্রশ্ন। এইখানে এইটাই যে মৌলি যে গুজগুজ ফুসফুস করছে সব সময় কুয়াশার সাথে, তো ঈশানী সেটা কেন বুঝতে পারছে না। এদিকে দেখা যাচ্ছে যে নকুল এলো বাড়িতে। নকুল সব কথা বলল, ভাড়ামি করে গেল, কিন্তু আসল কথাটাই বলল না। ঈশানীকে বলা উচিত ছিল যে তোমার মেয়ে নয়। এইসব কথাগুলো শিবনাথ রায় যখন দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো, তখনও নকুলের বলা উচিত ছিল যে আপনার যাকে নাতনি বলে অধিকার দিয়েছেন সে তো আপনার নাতনিও নয়। কিছু একটা তো বলা উচিত ছিল। এত নেগেটিভিটি দেখাচ্ছে যে দর্শকরা এই সিরিয়ালটা থেকে হাঁপিয়ে গেছে, আর ভালো লাগছে না। সিরিয়ালের নায়িকাদের হ্যারাসমেন্ট একটা সময় অবধি ভালো লাগে, একদম দিনের পর দিন যখনই সিরিয়াল দেখতে বসো, তখন দেখা যায় কখনো বাণীর হ্যারাসমেন্ট, কখনো অনিরুদ্ধর। এই যে মিথ্যা কেসে অনিরুদ্ধকে রেখেছে। তারপর দেখা যাচ্ছে একটা মধুরা, একটা উকিল, সে একটা নম্বর পেয়েছে, আর নম্বরটা মলির সঙ্গে বারবার কানেক্ট করেছে। তো সেইখানে পুলিশের দায়বদ্ধতা নেই যে মলিকে প্রশ্ন করে যে এই নম্বরটা কার। সেসব কিচ্ছু হচ্ছে না। তারপরে দেখা বিদ্যুৎ অতবার করে ক্রাইম করে নিয়েও বেফাস জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে, আর এটা কেউ খোঁজ খবরও নিচ্ছে না যে ওকে কে জামিনে ছাড়াচ্ছে। তো এইগুলো যদি হতো তাহলে তো একটা ক্লু পাওয়া যেত যে এগুলোর পেছনে মৌলি আছে, ওর গ্র্যান্ড মামি আছে, ওদেরও তো কিছুটা সাজা হওয়া হতো। সে না, মানে ওদেরকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। অনিরুদ্ধ, বাণী, এদের এই হ্যারাসমেন্ট দেখিয়ে যাচ্ছে। সিরিয়ালে নায়ক নায়িকার উপরে দর্শকদের সহানুভূতি থাকে, আর সেই নায়ক নায়িকার সবসময় হেরে যাওয়া, সবসময় ওদের মুশকিলে পড়া, ওদের পরেশানি, এইগুলো তো দেখতে পছন্দ করছে না দর্শকরা। আর শয়তানদের জিত, যারা ভিলেনগুলো জিত হয়ে যাচ্ছে, আর যারা ইনোসেন্ট তাদের সাজা হয়ে যাচ্ছে, এগুলো তো দেখা যাচ্ছে না। অবশেষে মধুরা এক নম্বরটা নিয়ে যখন আসছিল সব ডকুমেন্ট নিয়ে কোর্টে, তখন মৌলি আর ওর গ্র্যান্ড মামি বিদ্যুৎ কুয়াশাকে দিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করালো। তারপরে দেখা গেল কোর্টে এবারে কে লড়বে। তো বাণী বললো আমি লড়বো তোমার কেস। তো বলছে তুমি কি করে লড়বে? তখন ওরা আবার হাসাহাসি করছে 5 কেস লড়বে নিয়ে। তখন অনিরুদ্ধ বললো তুমি কি করে লড়বে? বলছে তাহলে আপনি নিজে লড়ুন। বলে ঠিক আছে জজ সাহেব, আমার কেস আমি নিজেই লড়বো। তারপরে কুয়াশাকে একটার পর একটা প্রশ্ন করলো, যদিও কুয়াশার প্রশ্নগুলোতে কোর্ট সন্তুষ্ট হলো না। কেন কি উত্তরে হলো না, ও রিল ডালছে, সাজছে, গুজছে, সব কিছুই নিয়ে। তারপরে তখন বলছে যে এইদিকে বিদ্যুতের উকিল সমানে বলে যাচ্ছে যে বিদ্যুতের মার্ডারার হচ্ছে অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধ বলল বিদ্যুতের বডি পাওয়া যায়নি, বিদ্যুৎ মিসিং। আমার দোকান থেকে কতগুলো রক্ত মাখানো কাপড় পাওয়া গেলেই এটা প্রমাণ হয়ে যায় না যে আমি খুনি। আর ওর বডি মিসিং। তখন বললো অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনার তরফ থেকে আর কোনো সাক্ষ্য আছে? তখন বললো হ্যাঁ আছে, আমার মেয়ে তানিয়া চ্যাটার্জি আছে, ও সব নিজের চোখে দেখেছিল। তো বললো আনা হোক কোর্টে, কিছুদিন আমি সময় দিলাম। নিয়ে তারপরে তানিয়াকে নিয়ে এলো। তানিয়া তো কথাই বলছে না, ভয় খায়। তারপর তানিয়া একদিন নিজের জুতোটাকে একটাকে কালো একটা সাদা করে কিছু বোঝাতে চেয়েছিল।
নিয়ে তখন সেই হোলির দিনে যেরকম পরিবেশ ছিল সেই পরিবেশ ঘরের মধ্যেই তৈরি করলো বানি। সেই কাপড় পরালো তানিয়াকে, সেই রকমই নাচ গানের উৎসবের শুরু হলো। তানিয়াকে আনা হলো। তারপরে তানিয়া কানা হলো। তানিয়া দেখতে দেখতে ভয় পেয়ে গেল। ওর সেদিনকার ঘটনাগুলো একের পর এক মনে পড়লো, যে ওর বাবাকে গলার ছুরা ধরিয়েছিল বিদ্যুৎ, তারপরে তানিয়া লুকিয়ে গেছিলো, তারপরে ও অনিরুদ্ধ ফুলের থালাটা মেরে নিয়ে ফেলে দিয়েছিল ওকে নিয়ে। তারপরে বিদ্যুৎ তানিয়াকে বলছে, তানিয়া তুমি বাবার কাছে যাবে না, বাবার কাছে যদি যাও তো তোমার বাবা মা সবাইকে আমি মেরে ফেলবো, বাবার কাছে একদম যাবে না। এই সব কথা ভয় খাইয়েছিল সবাইকে, তোমাদের বাড়ি মেরে ফেললো, তোমার বাবাও থাকবে না, তোমার বন্ধুও থাকবে না নিয়ে সেই সব কথাগুলো মনে পড়তে লাগলো নিয়ে। তারপর কিন্তু তাও ভয়ে কিছু বলছে না। তখন বানি কী করলো, ওই মুখোশটা পরে এসে তানিয়া মাম করে, তখন তানিয়া আরও ভয় পেয়ে গেল। তারপর তানিয়া সব কথা আস্তে আস্তে বানিকে বলল। তারপরে দেখা গেল যে কোর্টে বানি এলো। বানি এসে আবার ঈশানী দেখছে গুজগুজ ফুসফুস করছে কুয়াশার সঙ্গে। তাও ঈশানীর মাথায় বুদ্ধি আছে কিনা কি জানি, বুঝতেই পারছে না যে তোমার মেয়ে কি ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, তুমি কেন বুঝতে পারছো না। তারপরে পিনাকি, সেদিনে ও শুনেছিল অনেকগুলো কথা, কিন্তু তাও ভালো করে মল্লিকে কোশ্চেন করলো না যে তুমি কেন হাত জোড় করছিলে নকুলের কাছে। আর নকুলের ভাড়ামি আর সহ্য হচ্ছে না। যাই হোক, অন্তরা আর যে এরা খুব সাথ দিচ্ছে নিয়ে। তারপরে দেখা গেল কোর্টে অনিরুদ্ধ বলল যে হ্যাঁ আমার মেয়ে আছে তানিয়া চ্যাটার্জি আমার সপক্ষে সাক্ষ্য দেবার জন্যে নিয়ে। তানিয়া এলো, সবাই বলছে তানিয়াকে বলো। তানিয়া কিছুই বলছে না, কোর্টে এসেনি, ভয় খেয়ে গেছে। বলছে বলো মাম্মাম বলো, নিয়ে বলছেই না তানিয়া নিয়ে। তখন বলছে যে ওই উকিলটা একটা বাচ্চা মেয়েকে দিয়ে চাপ সৃষ্টি করাচ্ছে, এই সব কোর্টের সময় নষ্ট করছে। আমি বলছি যে অনিরুদ্ধ চ্যাটার্জি দোষী, ওকে সাজা দেওয়া হোক নিয়ে। ওর উকিল নন স্টপ বলেই যাচ্ছে সব, কিন্তু তানিয়া কিছুই বলছে না। তখন বানি বলছে যে তানিয়া তুমি বলো, না হলে তোমার বাবাকেও হারাবে এবারে, হ্যাঁ তুমি কিছু বলো। তানিয়া বলছে না। তখন বলছে ঠিক আছে, এবারে কোর্ট নিজের রায় শোনাবে, আপনি নিয়ে যান তানিয়াকে নিয়ে। তানিয়াকে যখন ফিরে নিয়ে আসছে সবাই খুব কষ্ট, ঈশানী, তারপরে সাথী, তা বিদ্যুতের মা, সবাই বলছে তানিয়া তো কিছুই বললো না। আর বানি সমানে বলে যাচ্ছে তুমি কাল রাতে যেগুলো আমাকে বলেছিলে সেগুলো বলো, কিছুই বললো না নিয়ে। তানিয়াকে নিয়ে যখন ফিরে যাচ্ছে বানি, তখন তানিয়ার সব মনে পড়তে লাগলো যে অনিরুদ্ধ ওকে কত ভালোবাসে, কেমন করে ওকে আগলে রেখেছিল, সব কিছু মনে পড়তে লাগলো। তখন তানিয়া বাবা করে ডাকলো নিয়ে। তারপরে এলো, তখন সবাই থমকে গেল নিয়ে। তারপরে এলো অনিরুদ্ধের কাছে নিয়ে, বাবা করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর বলছে কী হয়েছে প্রিন্সেস বলো, এই তো আমি তোমার বাবা সামনে আছি, বলো ভয় নেই বলো নিয়ে। তানিয়া সব কথা বললো, বাবা আমি যদি তোমার কাছে আসি, তোমার কি করি, তা ওরা মেরে ফেলবে, তোমাকে মাকে সবাইকে মেরে ফেলবে। কেন বিদ্যুতের উকিল তো এটাই বারবার বলছিল যে তানিয়া ওনার মেয়েও মিস্টার চ্যাটার্জিকে ভয় করে, খুন করতে দেখেছে, সেই জন্যই কাছে আসে না। তখন এই সব কথাগুলো বলেছিল। তানিয়া যখন সব কথা বলতে লাগলো, তখন বলছে যে একটা মেয়েকে ব্যবহার করে, একটা বাচ্চা মেয়েকে এসব বলা করাচ্ছে, শিখিয়ে আনা হয়েছে বানিয়ে, একটা মেয়েও মিথ্যে কথা বলছে। তখন অনিরুদ্ধ বলল যে একটা ছোট্ট মেয়ে ও কী করে মিথ্যে কথা বলবে, ও কি বানিয়ে বলতে পারে। তখন আবার বিদ্যুতের উকিল বলছে না, ও বানিয়ে বলতে পারে না, কিন্তু ওকে যে শেখানো হয়েছে সেই কথাগুলো। তখন নিয়ে পর কোর্ট বলছে যে না, এতটুকু বাচ্চা, বলছে আপনি তো উকিলের, আপনি আইন জানেন না, যারা আইন জানেন তাদের সঙ্গে একটা বাচ্চার সাক্ষ্য দেওয়াটা কোনো ওই তথ্যকে কোর্ট অ্যাকসেপ্ট করে না নিয়ে। তখন আর কি করবে, তখন বলল ঠিক আছে আমি 1 ঘন্টা পর এটার রায় শোনাবো। তো মিস্টার চ্যাটার্জি 1 ঘন্টার পর আমি
নিয়ে তখন অনিরুদ্ধ বলল আমার আর কিছু চাই না, আমার প্রিন্সেস আমাকে যে ভুল বুঝছিল ওইটাতেই আমি কষ্ট পাচ্ছিলাম। এইবারে আমার প্রিন্সেস আমার কাছে এসে গেছে আর আমি কোনো শাস্তিকে ভয় পাই না। নিয়ে তা করতে ইপ্সিতা যে অনিরুদ্ধর বন্ধু ছিল ওকে কিন্তু নম্বরটা ট্রেস করতে দিয়েছিল বাণী। নিয়ে যে কুয়াশাকে ধরেছে, কুয়া একটা ডানটা নিয়ে বলছে বলো তুমি বিদ্যুৎ কোথায় আছে এক্ষুনি বলো, নাহলে বুয়ার অন্তরা দুজনে মিলে বলছে বলো। এদিকে মৌলি আর ওর ঠাম্মি যাচ্ছিলো বাঁচাতে, তো ওর ঠাম্মি বললো না 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 কুয়াশাকে ছেড়ে দাও, ওকে ওর হালে। নিয়ে তারপরে বাণীর কাছে ফোন আসে, সীতা বলে যে যে লাইন নম্বরটা তুমি টেস্ট করতে দিয়েছিলে সেটা অন হয়েছে, চড়কের মেলাতে আছে ওই নম্বরটা ওইখান থেকেই শুরু হচ্ছে, এই কথা হচ্ছে। তখন কুয়াশাকে নিয়ে সেই চড়কের মেলাতে গেল। চড়কের মেলাতে খুঁজে আসছে, আর এদিকে নাচ হচ্ছে, চড়ক গানের নাচ হচ্ছে, আর এদিকে বিদ্যুৎ শাড়ি পরে নথনি পরে নাচ শুরু করেছে। এদিকে কুয়াশা এখন মিথ্যাই বাণীর হাত থেকে ছাড়া পাবার জন্য বলছে মিথ্যাই আমার বাথরুম যাব। নিয়ে অন্তরাকে বলল তুমি দেখো তো একে, আমি খুঁজছি বিদ্যুৎকে। নিয়ে পরে ও বাথরুমে গেছে, তার আগেই ও দাঁড়িয়ে আছে, ওয়াশরুমের থেকে দাঁড়িয়ে আছে অন্তরা। ও কোন সময় পালিয়েছে বিদ্যুৎকে দেখতে পেয়েছে, বলছে চলো পালাও, বাণী এসে গেছে মেলাতে। বাণীও ওদের পেছনে ধাওয়া করেছে, তারপরে ধরেছে কুয়াশাকে টেনেছে, তো বিদ্যুৎও পড়ে গেছে। তারপরে ওই সাদা কালো জুতাটা দেখেছে, বাণীর মনে পড়ে গেল তানিয়া এই জুতাগুলোও তো এঁকেছিল। তখন বাণী কী করলো, একটা কোথা থেকে মাছ ধরার জাল এনে বিদ্যুতের গায়ে ফেললো। বিদ্যুৎ পড়ে গেল, তখন ওই জুতোটা দেখতে পেল, তখন ও বুঝতে পারলো যে এটা বিদ্যুৎ। নিয়ে বিদ্যুৎ পালাচ্ছিল, নিয়ে ওই মাছ ধরার জালটা ফেললো। নিয়ে ফোন করে দেখলো যে হ্যাঁ বিদ্যুতেরই ফোন বাজছে। তারপরে ওই মাছ ধরার জালটাতে ধরে আর বিদ্যুৎকে বলছে বিদ্যুৎ ঘোষ তোমার খেলা শেষ, এবারে এতটাই আজকে দেখালো। তবে হ্যাঁ এবার কোর্ট পর্যন্ত বিদ্যুৎকে কি করে নিয়ে আসে সেটাও দেখার, কেন এই সিরিয়ালটার কোনো বলা যায় না, এটা তীরে এসে তরি ডুবাই, কেন কি পালিয়ে যায়। তো বাণীর এখন উচিত প্রথমে পুলিশকে কল করা, পুলিশ এসে নিয়ে বিদ্যুৎকে নিয়ে যায় তবে ভালো, না হলে বাণীর একাই কর্ম নয় বিদ্যুৎকে নিয়ে যাবার, কোন সময় ছিটকে পালিয়ে যাবে বিদ্যুৎ আরও, কিংবা সেই সময় বিদ্যুতের ফটো তুলে রাখা। সে যাই হোক, এবারে কালকে আমরা দেখব যে কোর্ট পর্যন্ত বাণী কী করে নিয়ে আসে বিদ্যুৎকে। ঠিক আছে বন্ধুরা, পুরোটা দেখতে গেলে কালকের এপিসোডে দেখা যাবে। আর আপনারা যদি আমার সাথে